আব্বা তুমি যাও দিন যাও, আমার বাড়িতে বেরো যাও। কেন আমি কি করেছি যে আমার বাড়িতে বেরিয়ে যাইতে হবে? আব্বা তোমার বুঝোই কি করে? তুমি আমার না জানিয়ে তোমার বড় মেয়ের জমি লিখে দিলে কোন হিসেবে? আমার জমি আমি আমার মেয়ের দিয়েছি, তা তোর কাছে কি শুনবো? তোমার জমি মানে? ওই জমি কি তোমার খাতি দিচ্ছে? খাচ্ছ তো দিন বেলা আমার ঘরে, ওই জমি মেয়ের নামে লিখলে গে? আরে তোর বোন তো জমি পাবে, তার জমিটা দিয়ে দিলাম, ঝামেলা মিটে গেল। জমি পাবে আমি তো অস্বীকার করছি নে, তাই বলে তুমি জমিটা লিখে দিবা? ওরা লিখে দেবো না তা কি করবো? সে তো জমি পাবে। তোমার মেয়ে জমি পাবে তা আমাকে বাড়ি আসতে পারে না? আসলেই তো আমি ফারাজের টাকাটা দিয়ে দিতে পারতাম। মনি, তোর দুটো ভাই সব থাকেন না, ওই জায়গা জমির জন্য তোর বোনের খালি গায়ে হাত তোলে। তাই বলে আব্বা তোমার এই জমি লিখে দিয়া একদম ঠিক হয়নি। মা মরা মেয়ে আমার সারা জীবন পাড়ার লোকের লাতে যা খায়। থাক আব্বা, এই দোয়াই দিয়ে সারাটা জীবন আমার ফাঁকি দিয়ে গেছো। তোমার মেয়ের বিয়ের সময় ওই যে আমাকে 6 কাঠা জমি ছিল সেইটা বেচে 3 লাখ টাকা দিলে। তোমার জামাই বিদেশ যাবে সেই জায়গাটায় তুমি দিলে আরো 2 লাখ টাকা। কই তোমার জামাই তো বিদেশ গেল না, আর আমাকে সেই টাকাও তো ফেরত দিল না। আমি তো ভালো মানুষ, এই জন্য কোনো হিসেব করিনি। এইসব হিসেব করলেই তোমার মেয়ে 100 জমি পায় না, তা তুমি তার কোন হিসেবে জমিটা লিখে দিলে? ওরে আমার জমি আমি পাড়ার লোকের দেবো না কেতো মুছে দেবো, সে আমার ব্যাপার। বেশি ঘ্যান ঘ্যান করলি তোর ভাগটুক আছে না, ও যাও পাড়ার লোকে দিয়ে দেবো না আমি। কি আব্বা, তুমি আমার বাড়ি থেকে আমার বাড়ি খেয়ে ভালো মন্দ খেয়ে তুমি আমার বিরুদ্ধে এত বড় কথা বললে? যাও যাও, তুমি তোমার মেয়ের বাড়ি যাও, আমার বাড়ির ধারে কাছে আসবে না, যাও। দেখি তোমার মেয়ে তোমার কিরাম গোশ মাছ খাতি দেয়। কি হয়েছে ভাই? আরে ব্যাগ নাও, ব্যাগ নে, তাড়াতাড়ি যাও, দাঁড়াই রয়েছো কে? যাও যাও যাও, তুমি যাও। ভাই আপনি ছেলে হয়ে নিজের বাপের এরকম বের করে দিচ্ছেন? বাপ? কার বাপ? আরে উনি কার বাপ? উনি আমার বাপ না, আর না আমি ওনার ছেলে। উনার আসল ছেলে হচ্ছে ওনার জামাই, আর মেয়ের নামে যা জমি লিখে দিয়েছে ওরাই ওর আপনজন। সি ভাই সি, আপনার বাপের থেকে এসব জায়গা জমি বেশি বড় হয়ে গেল। আমার তো বাপ নেই, তাই বাপের মূল্যটা বুঝি। এসব জায়গা জমির থেকে ওই বাবাই বড় সম্পদ। দেখ সুলতান, কথা হচ্ছে আমার আর আমার বাপের ভিতরে, তুই এর মধ্যে আসিস নে, তুই যাতে যা যা। আবার দাঁড়িয়ে রয়েছো, মেয়ের বাড়ি যাও, মেয়ের বাড়ি যাও। আবার তাকাচ্ছ, আরে যাও দিন যাও। তোমার জমি মানে? ওই জমি কি তোমার খাতি দিচ্ছে? খাচ্ছ তো দিন বেলা আমার ঘরে, ওই জমি মেয়ের নামে লিখলে গে? ওই জায়গা জমির জন্য তোর বোনের খালি গায়ে হাত তোলে। মা মরা মেয়ে আমার সারা জীবন পাড়ার লোকের লাতে যা খায়। বড় বোনকে জমি লিখে দেওয়াতে আকিব তার বাবাকে বাসা থেকে বের করে দেয়। খাবারের খোঁটা সহ আকিবের হাতে নানা রকম ভাবে অত্যাচারিত হয়ে আকিবের বাবা আবুল মিয়া শেষ পর্যন্ত তার গৃহ ত্যাগ করতে বাধ্য হন। ভাই আপনি ছেলে হয়ে কিভাবে পারলেন নিজের বাপকে বাড়িতে বের করে দিতি? ওই রকম বাপ থাকার থেকে না থাকাই ভালো। রাস্তার পাশে জমি তার মেয়ের নামে লিখে দিয়েছে। মাঠে যে জমিটাতে ভালো ফসল হয় সেই জমিটা বিক্রি করে তার জামার বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছে। ওই রকম বাপ থাকার থেকে না থাকাই ভালো। সি ভাই সি, আপনার বাবার থেকে সব জায়গা জমি বেশি বড় হয়ে গেল। আমার তো বাপ নেই, আমি বাবার মূল্যটা বুঝি। এসব জায়গা জমির থেকে ওই বাবাই বড় সম্পদ। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোর তো বাপ নেই, তোর একটা বাপ লাগবে। ক ওই দেখ আমার আব্বা চলে যাচ্ছে, যা যা যায় আমার বাপের নিয়ে যায় তুলসী পাতা আর জবা ফুল দিয়ে পুজো কর গা, যা যা যা। বুঝবি রে ভাই বুঝবি, যেদিন বাপ বলে ডাকার মতো আর কারোর পাবি না সেই দিন বুঝবি। হাইটে যদি কষ্ট হচ্ছে তোর আব্বার সাইকেলে নিয়ে যা, যা।